গলসিতে ক্যারাটে প্রশিক্ষণে আত্মবিশ্বাসী ভবিষ্যৎ প্রজন্ম। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রিয়াচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলার পাশাপাশি আত্মরক্ষা শিক্ষাও বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যে গলসি উদয়ন সংঘ প্রাঙ্গণে গলসি ক্যারাটে একাডেমির উদ্যোগে একদিন ক্যারাটে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হচ্ছে। প্রথমে মাত্র একজন শিক্ষার্থীকে নিয়ে শুরু হলেও বর্তমানে 25 জন ছেলে মেয়ে নিয়মিত ক্যারাটে শিক্ষা নিচ্ছে। অভিজ্ঞ শিক্ষক জয়ন্ত গুপ্ত তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা ক্যারাটের প্রাথমিক কৌশল, প্রতিরক্ষামূলক ভঙ্গি এবং শারীরিক ফিটনেসের জন্য প্রয়োজনীয় ব্যায়াম আয়ত্ত করছে। এর পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন। জয়ন্ত গুপ্ত জানান, শুধু গলসিই নয়, বুদবুদ ও কালনাতেও প্রতি সপ্তাহে একদিন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি এলাকার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে মেয়েদের মোবাইল ফোনে আসক্তি থেকে সরিয়ে খেলাধুলোর সাথে যুক্ত করুন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মতে নিয়মিত ক্যারাটে অনুশীলনের ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, শৃঙ্খলা বোধ তৈরি হয় এবং যে কোনো পরিস্থিতিতে আত্মরক্ষার ক্ষমতা অর্জন করা যায়। বিশেষ করে কিশোরী ও মহিলাদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর বলে মনে করছেন শিক্ষার্থীরা। যে শিক্ষার সাথে ক্যারাটে প্রচুরভাবে জড়িত। যে ভালো কারাটে করবে, কারাটে কেন, যে কোনো স্পোর্টস যদি কেউ করে তার সাথে শিক্ষাটা জড়িত রয়েছে। এই কারণে সে শিক্ষায় কনসেন্ট্রেট করতে পারবে ভালো। আমি প্রশিক্ষণ দিচ্ছি আমার গলসি ক্যারাটে একাডেমি, বুদবুদ ক্যারাটে একাডেমি এবং কালনা ক্যারাটে একাডেমি। সব জায়গায় একদিন করে। গলসিতে আছে এখন আপনার মোটামুটি 25 জন। এদের পারফরমেন্স আপনি তো দেখতেই পেলেন বা সবাই দেখতে পেল যে এরা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট জিতে এসছে। এর আগে এরা স্টেট খেলেছে এবং ন্যাশনালও খেলেছে। তার পারফরমেন্স এদের খুব বেটার। বহু ছেলে মেয়ে আছে যারা ক্যারাটে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা তো আমি বলবো প্রতিটা গার্জেনকে যে প্রতিটা বাচ্চাকে, শুধু ক্যারাটে কেন, যে কোনো খেলার সাথে তাকে জড়িত করুক। নালে আজকালকার বাচ্চারা মোবাইলে যেরমভাবে ঢুকে যাচ্ছে তাতে তাদের চোখ এবং স্পাইনাল কর্ড নষ্ট হতে একদম দেরি হবে না। আমার নাম সেন্সি জয়ন্ত গুপ্ত, প্রধান ব্ল্যাক বেল্ট। এরকম বললেন যে কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত হওয়া উচিত, যে কোনো স্পোর্টসের সঙ্গে, এবং আমি মনে করি যে এটা আউটডোর গেমসের সঙ্গে যুক্ত হওয়া অবশ্যই উচিত। কেবলমাত্র শরীরচর্চাই বড় কথা নয়। এখানে আপনি একটা ব্যাপার লক্ষ্য করবেন যে এখনকার ছেলে মেয়েদের অনেক দুর্ঘটনার খবর আমরা প্রায় মিডিয়াতে দেখতে পাই। সামান্য ব্যর্থতাতে তারা যেভাবে ভেঙে পড়ছে, যেরকম খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই জয় পরাজয় জীবনের যে অঙ্গ, এটাতে অভ্যস্ত করা একমাত্র আউটডোর গেমসই এটা সম্ভব। আর ক্যারাটে তার মধ্যে আমি অন্যতম বলে মনে করি। এখানে ক্যারাটে যে শিক্ষা হচ্ছে, এর উদ্দেশ্য কি বলবেন? উদ্দেশ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট। কেবলমাত্র একটা বেল্ট পাওয়া নয়, কেবলমাত্র আত্মরক্ষা নয়, ওটা তো অবশ্যই বড় কথা, কিন্তু অলরাউন্ড ডেভেলপমেন্ট। আপনি শিক্ষার কথা জিজ্ঞাসা করছিলেন, আমি এটাকে শিক্ষার একটা পার্ট বলে মনে করি, এটাকে বাদ দিয়ে শিক্ষা নয়। আপনার নাম? আমার নাম নয়ন কোনার। আপনার কি আছে? আমার সন্তান, আমার ছেলে এখানে শিখছে, আরণ্যক কোনার। আরও তো অনেক খেলা রয়েছে, ক্যারাটেতে কেন হলো? দিন দিন যেভাবে প্রতিটি মানুষের যে আলসামি একটা ব্যাপার চলে আসছে, তাতে মোবাইলে আসক্ত হয়ে বেশি এই জিনিসটা হচ্ছে। শরীরচর্চার সাথে সাথে আমাদের মানসিক দিক থেকেও উন্নতির দরকার। মানসিক কনসেন্ট্রেশনটা না আসলে পরে তো হবে না। তাই তার জন্যই আমি ক্যারাটের দিকে লক্ষ্য দিয়েছি। কতদিন আসেন এখানে? 4 মাস হয়ে গেল। আপনি এবং আপনার মেয়ে আসছেন? হ্যাঁ, আমি আমার মেয়ে দুজনেই শেখে। আমার মেয়ে ব্রাউন পার্পল বেল্টে স্ট্রাইপে যাচ্ছে, আর আমি হোয়াইট বেল্টে যাচ্ছি। আপনার নাম? শুক্লা হাজরা। কেমন শিখছেন? ভালো। আমাদের স্যারকে তো প্রথমেই ধন্যবাদ দিয়ে তো ছোটো করতে পারবো না। স্যার এখানে আমাদের প্রত্যেকটা মাঠের প্রত্যেকটা স্টুডেন্টকে, এই স্টুডেন্টগুলোকে এত ভালো প্রশিক্ষণ, এত ভালো প্রচেষ্টায় আমাদেরকে এত উৎসাহ দেন স্যারের জন্য অনেক 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 ধন্যবাদ স্যারকে। আর কাল শিক্ষক দিবস, স্যারকে অনেক অনেক প্রণাম। আমি আমার মেয়ে দুজনেই এখানে ক্যারাটে শিখি। আমার ভালো লাগে, আমি খেলার সঙ্গে যুক্ত ছিলাম আগেও। আপনার নাম? সুস্মিতা চৌধুরী।